হাই বন্ধুরা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, আজকে আমরা যে বিষয়টির ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যান, ওম্যান এবং ম্যারেজ। এই ম্যান সম্পর্কে, ওম্যান সম্পর্কে এবং ম্যারেজ সম্পর্কে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলো খুব ইম্পর্টেন্ট আমাদের কম্পিটিটিভ এক্সামের পারপাসে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আগে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে যাওয়ার আগেই আমাদের যে মেন, সে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করার জন্য সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, রুট ওয়ার্ড গুলোকে বা রুট ওয়ার্ডের মানেগুলো জানা। তো যদি আমরা রুট ওয়ার্ড গুলোর মানে জানতে পারি তাহলে খুব সহজেই আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলো করতে পারবো। তো এই ম্যান, ওম্যান এবং ম্যারেজ সম্পর্কে যত ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে তাদের যে রুট ওয়ার্ড গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আগে আমরা জানবো, অর্থাৎ রুট ওয়ার্ড গুলোর মানে জানবো। দেখো, রুট ওয়ার্ড হচ্ছে কি, রুট ওয়ার্ড মানে হচ্ছে মূল শব্দ, অর্থাৎ এই মূল শব্দটা যদি আমরা জানতে পারি, যেটা হচ্ছে শব্দের শেষে বসে সাধারণত, আর সেটাই হচ্ছে রুট ওয়ার্ড। যেটা হচ্ছে কি শব্দের শেষে বসে সেটাই হচ্ছে রুট ওয়ার্ড। রুট ওয়ার্ডের বাংলা হচ্ছে মূল শব্দ। এবার মূল শব্দ বা রুট ওয়ার্ডের বাংলা মানে যদি আমরা জানতে পারি তাহলে খুব সহজেই আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা করতে পারবো। তো চলো দেরি না করে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের রুট ওয়ার্ড গুলো, অর্থাৎ ম্যান, ওম্যান এবং ম্যারেজের রুট ওয়ার্ড গুলো সম্পর্কে বা রুট ওয়ার্ডের মানেগুলো জানি বা জানার চেষ্টা করি। দেখো, তাহলে কি বলছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রিলেটেড টু ম্যান, ওম্যান অ্যান্ড ম্যারেজ। তাহলে ম্যান, ওম্যান এবং ম্যারেজ সম্পর্কে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। এবার রুট ওয়ার্ড, দেখো প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করার জন্য রুট ওয়ার্ড। দেখো এখানে কতগুলো 10টা রুট ওয়ার্ড আমি লিখে রেখেছি। তো এই 10টা রুট ওয়ার্ডের মানে যদি তোমরা জানতে পারো তাহলে খুব সহজেই পরবর্তীতে আমরা যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলো করব এই টপিক নিয়ে, তোমরা খুব সহজেই সেগুলোর উত্তর দিতে পারবে বা সেগুলো মনে রাখতে পারবে। দেখো, এগুলো মনে রাখা খুব সহজ। দেখো, মনো, তোমরা সবাই যেন সেই ছোটবেলা থেকে পড়ে আসছো, মনো, মনো শব্দের অর্থ হচ্ছে ওয়ান। দেখো মনো, তো মনো শব্দের অর্থ হচ্ছে কি ওয়ান, ও এনি ওয়ান। এবার ওয়ান এর পর কি টু আসবে। এবার টু, বাই, বাই মানে হচ্ছে টু। দেখো বাই মানে হচ্ছে টু। এবার কি, এবার হচ্ছে মোর দেন টু বা মাল্টিপল যেটাকে বলা হয় সেটা হচ্ছে পলি। দেখো পলি শব্দের অর্থ হচ্ছে কি মাল্টিপল বা মোর দেন টু যেটাকে বলা হয়, মাল্টিপল বা মোর দেন টু, মোর দেন টু। তাহলে দেখো, মনো শব্দের অর্থ হচ্ছে ওয়ান, বাই শব্দের অর্থ হচ্ছে টু, পলি শব্দের অর্থ হচ্ছে মোর দ্যান টু বা মাল্টিপল। সেটা তিনও থাকতে পারে বা তিন থেকে একদম হাজার অবধি বা যে কোনো সংখ্যা অবধি থাকতে পারে, অর্থাৎ এখানে কোনো সীমা নেই। শুধু এটাই এখানে রয়েছে যে তিনের অধিক থাকবে। এবার কত অধিক থাকতে পারে সেটা বলা যায় না, সেটা যে কোনো থাকতে পারে। এবার এগুলো হচ্ছে সংখ্যা গেল, এগুলো সংখ্যা সম্পর্কে। তাহলে এই তিনটে গেল কি, এই তিনটে হচ্ছে সংখ্যা সম্পর্কে তোমার। যে মনো শব্দের অর্থ হচ্ছে ওয়ান, বাই শব্দের অর্থ হচ্ছে টু, পলি শব্দের অর্থ হচ্ছে মাল্টিপল বা মোর দেন টু। এবার যে দুটো শব্দ সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে কি, দেখো বলা হয়েছে কি, তো প্রথমে হচ্ছে আমরা যে সম্পর্কে জানবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখো জ্ঞামী। জ্ঞামী শব্দের অর্থ কি, দেখো মানুষ বলে না, ইস ছেলেটার খুব ঘ্যাম হয়ে গেছে, বিয়ে করেছে না এর জন্য মানুষের ঘ্যাম বেড়ে যায়। তো সবাই বলে যে বিয়ে করলে মানুষের ঘ্যাম বেড়ে যায়, বন্ধু বান্ধবীকে পাত্তা দেয় না, বা বান্ধবী বলো বন্ধু বলো সবারই একই পরিস্থিতি, যে বিয়ে করলে কি হয়, তার ঘ্যাম বেড়ে যায়। তো ঘ্যাম থেকে মানে জ্ঞামী, জ্ঞাম হয়ে গেছে ঘ্যাম, জ্ঞামী, জ্ঞামী মানে কি ম্যারেজ। তো এটা মনে রাখবে যে জ্ঞামী শব্দের অর্থ হচ্ছে কি ম্যারেজ, যে বিয়ে করেছে মানে কি ম্যারেজ, ম্যারেজ মানে হচ্ছে বিয়ে। তো দেখো বিয়ে করেছে তার মানে কি তার ঘ্যাম বেড়ে গেছে, ঘ্যাম মানে হচ্ছে জ্ঞামী, মনে রাখবো ম্যারেজ। এরপর দেখো, এরপর হচ্ছে ম্যারেজ। ম্যারেজ কার হয়, একজন ম্যান আর ওম্যানের হয়। এবার ম্যান আর হচ্ছে ওম্যান। এবার আমরা জানবো যে ম্যান এর রুট ওয়ার্ড কি, ওম্যান এর রুট ওয়ার্ড কি। দেখো, এই যে বলে না যে গিন্নি, গিন্নি কাদেরকে বলা হয়, যাদের বউ, বউদেরকে সাধারণত মহিলাদেরকে গিন্নি বলা হয়। গিন্নি থেকে মনে রাখবো গিনি বা জিনি, জিওয়াই নয় জিনি। তো জিনি থেকে আমরা মনে রাখবো গিন্নি। তাহলে গিন্নি, গিন্নি কারা, গিন্নি হচ্ছে সাধারণত মেয়েরা, তাহলে হচ্ছে কি ওম্যান, মহিলারা। তাহলে বিয়ের পর তাদের কি বলা হয়, গিন্নি বলা হয়। তো এটা মনে রাখবো কি এখানে, যে গিন্নি, এটা মনে রাখবো গিন্নি, এটা আমরা মনে রাখবো কি গিন্নি। গিন্নি মানে জিনি, জিনি থেকে মনে রাখবো গিন্নি। আর গিন্নি কারা, সাধারণত ওম্যান, মহিলাদেরকে কি বলা হয়, গিন্নি, বিয়ের পর। এরপর দেখো, এরপর হচ্ছে এটা তো গেল মেয়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে। এবার পুরুষদেরকে কি বলা হয়, দেখো পুরুষদেরকে, তোমরা যে অ্যান্ড্রয়েড ফোনগুলো ইউজ করো তো সেখান থেকে মনে রাখবে সেই অ্যান্ড্রয়েড ফোনগুলো কি, ফোনগুলোই মনে রাখো পুরুষ।
তো দেখ অ্যান্ড্রু, অ্যান্ড্রু শব্দের অর্থ হচ্ছে কি, অ্যান্ড্রু শব্দের অর্থ হচ্ছে ম্যান। তো অ্যান্ড্রু শব্দের অর্থ ম্যান আমরা কেমন করে মনে রাখবো, মনে রাখবো কি অ্যান্ড্রয়েড ফোন, যে ফোনগুলো আমরা ইউজ করি, তো অ্যান্ড্রয়েড থেকে মনে রাখবো কি, অ্যান্ড্রু থেকে মনে রাখবো কি, এগুলো হচ্ছে কি পুরুষ। তো অ্যান্ড্রু শব্দের অর্থ হচ্ছে ম্যান। তো আমরা যে মোবাইলগুলো ইউজ করি সেগুলো থেকে মনে রাখবো অ্যান্ড্রু, অ্যান্ড্রু শব্দের অর্থ হচ্ছে ম্যান, অ্যান্ড্রু মানে অ্যান্ড্রয়েড মোবাইল, ম্যান। এবার দেখো অ্যানথ্রো, এখানে ম্যান, এবার ম্যান গেল, ওম্যান গেল, এবার হচ্ছে কি সমস্ত মানুষকে একত্রে কি বলা হয়, দেখো অ্যানথ্রো শব্দের অর্থ হচ্ছে মানুষ বা প্রজাতি। তো এটা মনে রাখবো অ্যানথ্রো, অ্যানথ্রো মানে কি, অ্যানথ্রো মানে সমস্ত কিছুকে একত্রে কি বলা হয়, অ্যানথ্রো মানে সমস্ত মানুষ। অ্যানথ্রো শব্দের অর্থ হচ্ছে মানুষ, তাহলে অ্যানথ্রো। ম্যানকাইন্ড যেটাকে বলা হয়, দেখো ম্যানকাইন্ড, তো এরকম অ্যানথ্রো শব্দের অর্থ হচ্ছে ম্যানকাইন্ড, মানে এক কথায় কি বলবো এখানে মানুষ, অর্থাৎ এক কথা হচ্ছে কি, এক কথা হচ্ছে মনে রাখবো হচ্ছে কি সমস্ত মানুষ, সমস্ত মানুষকে একত্রে বলা হয় অ্যানথ্রো। তাহলে এ এম আমরা এরকম করে বলবো এ এম, এতে হচ্ছে অ্যানথ্রো, এমতে হচ্ছে ম্যানকাইন্ড, অর্থাৎ সমস্ত মানুষ, প্রজাতি, সবাইকে কি বলা হয়, তো দেখো সবাইকে একত্রে কি বলা হয় সবাইকে একত্রে বলা হয় অ্যানথ্রো। এবার দেখে, এবার হচ্ছে তোমরা জানো লাভ আর হচ্ছে হেট্রেড, ভালোবাসা আর হচ্ছে ঘৃণা। এবার এই ভালোবাসা এই ঘৃণা এই দুটো রুট ওয়ার্ড কি, দেখো এই যে মিস বিহেভিয়ার, মানুষ বলে না যে তুই ভালো নস, কারণ তুই সবার সঙ্গে কি করিস, মিস বিহেভ করিস, এই খারাপ ব্যবহার, খারাপ ব্যবহার করিস, তার মানে তুই ভালো নস, তার মানে কি, এটা থেকে মনে রাখবো আমরা আর যারা মিস বিহেভ করে, খারাপ ব্যবহার করে, তাদেরকে মানুষ কখনোই ভালোবাসে না, সবাই তাদেরকে ঘৃণা করে। তো এখান থেকে মনে রাখবো কি মিসো, মিসো শব্দের অর্থ হচ্ছে মনে রাখবো যে মিস বিহেভ, আর তাকে কি করে, যে রকম ব্যবহার করে তাকে সবাই কি করে, হেট মানে হচ্ছে কি ঘৃণা করে। তাহলে মিসো, মিসো মানে হচ্ছে মিস বিহেভ, যে তোর ব্যবহার ভালো নয়, তুই সবার সঙ্গে একই রকম ব্যবহার করিস, এর জন্য তোকে কেউ ভালোবাসে না, সবাই তোকে ঘৃণা করে। এবার হচ্ছে ফিল, ফিল থেকে মনে রাখবো যে তার প্রতি হচ্ছে আমার কি একটা ফিল হচ্ছে, অর্থাৎ ফিলিং হচ্ছে, তো কখন এটা হয়, যখন আমরা কি করি, ফল ইন লাভ উইথ সামওয়ান, যখন আমরা কারো প্রেমে পড়ে যাই বা কারো সঙ্গে হচ্ছে রোমান্টিক অ্যাট্রাকশন হয়ে যায় আমাদের, তো তখনই হচ্ছে কি হয়, তখনই আমাদের হচ্ছে এরকম ফিল হয়। তো ফিল থেকে মনে রাখবো কি, অর্থাৎ ফিল কখন হয়, যখন আমরা হচ্ছে উই ফল ইন লাভ উইথ সামওয়ান, তো যখন আমরা হচ্ছে ভালোবাসায় পড়ে যাই বা প্রেমে পড়ে যাই, তখনই আমাদের কি হয়, ফিল হয়। তো ফিল থেকে মনে রাখবো হচ্ছে কি, ফিল থেকে মনে রাখবো হচ্ছে লাভ, তাহলে ফিল থেকে মনে রাখবো হচ্ছে লাভ। এবার দেখো ফোবিয়া, এবার হচ্ছে ফোবিয়া, ফোবিয়া, ফোবিয়া শব্দের অর্থ হচ্ছে তোমার সবাই যেন ফিয়ার, তো ফিয়ার থেকে হচ্ছে ফোবিয়া, ফোবিয়া যে ছেলেটার সবসময় শুধু ফোবিয়া, হে সে ফোবিয়া, ফোবিয়া হয়ে থাকে, যে ফোবিয়া শব্দের অর্থ হচ্ছে আমরা কি মনে রাখবো, ফোবিয়া শব্দ হচ্ছে ভয়, এত ভয় কিসের তোরা সবসময় ফোপাস, এরকম যে সবসময় একটা মানুষকে ফোপায়, ফোপায় সবসময়, যে সব করতে না 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 এরকম করে বলে, তার মানে কি সবসময় সে ভয় পায়, তো ফোবিয়া থেকে মানে ফিয়ার। আর এটার থেকেও দেখো ফোবিয়া শব্দের অর্থ হচ্ছে ফিয়ার, এফিয়ার, দেখো দুটোই ফ এর উচ্চারণ পিএইচ তেও ফ হয়, আবার এফ তেও ফ হয়, তো ফ ফ, ফোবিয়া ফিয়ার, পিএইচ তেও ফ, আবার এফ তেও ফ, তাহলে ফোবিয়া কি হয়ে যাবে, ফিয়ার হয়ে যাবে। তো ফোবিয়া কি হয়ে গেল, ফোবিয়া হয়ে গেল কি ফিয়ার। এই যে আমরা রুট ওয়ার্ড গুলো দেখলাম, এবার রুট ওয়ার্ড সম্পর্কে যে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলো রয়েছে সেগুলো আমার মনে রাখবো। তা কেমন করে, দেখো প্রথমে কি করবো আমরা, এই মনো শব্দ দিয়ে যত এই যে ম্যান, ওম্যান আর ম্যারেজ সম্পর্কে যত ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, মনো দিয়ে সমস্ত কিছু করব, তারপরে বাই দিয়ে যত রয়েছে সব করব, পলি দিয়ে যত রয়েছে সব করব, এরপর প্রত্যেকটা শব্দ দিয়ে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলো করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করো, তাহলে হচ্ছে কি তোমাদের ভিডিও কেমন লাগলো তাহলে তো আমরা বুঝতে পারবো, না হলে কেমন করে বুঝবো। এবং তোমাদের যদি এরকম আরো মজার মজার ভিডিও চাই টিপস সহকারে, তাহলে অবশ্যই কমেন্ট করো।